একটা দল একদিনে হয় না, অনেক সময় লাগে। আপনারা কেউ কেউ এখন বিভিন্ন দেশের ইন্ধনে সরকারের যাওয়ার স্বপ্ন দেখছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অগ্রিম প্রার্থী ঘোষণা করছেন, ভোটের কোনো ঘোষণা নাই, আপনারা ষড়যন্ত্র করছেন, তিলকে তাও বানিয়ে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছেন, সারা দেশে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে দরখাস্ত করছেন সারা দেশে। আপনারা মনে করছেন এত সোজা? কোন সাম্প্রদায়িক শক্তি এই পাহাড়ে জায়গা নাই বাংলাদেশে। কোন মৌলবাদকে এই পাহাড়ি বাঙালি সমর্থন করে না, কোন সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশ সমর্থন করে না। বাংলাদেশ লিবারেল ইসলামিক দেশ, অমুসলিম মুসলিম সকলের দেশ, বাংলাদেশিদের দেশ। অতএব এখানে কোন সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা হবে না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা বিএনপি কিছু ভোট নষ্ট করার জন্য মাঠে নামছেন। আমি এই ছাত্র সমাজকে বলতে চাই, আপনারা তাদের ষড়যন্ত্রে পা দিবেন না। আপনারা এখনো ছোট, আপনারা এখনো বুঝতেছেন না এটা কোথায় গিয়ে গড়ায়। মাত্র 1 বছরে 1 মাসে কোন আন্দোলনের মধ্য দিয়ে একটা দল শক্তিশালী হয়ে উঠতে পারে না। বছরের বছর পর বছর ত্যাগ তিতিক্ষা, অনেক সংযম, অনেক ক্ষতি সাধন স্বীকার করে বট গাছের মতো একটা ছায়া সৃষ্টি করতে পারলে তবেই জনগণ আপনার কাছে আসবে। জনগণ কিন্তু প্রথম খোঁজে ছায়া, আশ্রয়। আমাকে আশ্রয় দিতে পারবে কিনা এই নেতা। জনগণ চিন্তা করে আমাকে আশ্রয় দিতে পারবে কিনা এই দল। জনগণ চিন্তা করে প্রথমে আমার নিরাপত্তা, আমার শান্তি, আমার সুশাসন, আমার দ্রব্যমূল্যের নিম্নগতি প্রসীমার মধ্যে রাখতে পারবে কিনা এই দল। এই সকল বিবেচনা করে এই দলের সাথে আসে। অতি সত্তর দ্রব্যমূল্যের দাম কমান, অতি সত্তর আইন শৃঙ্খলা ঠিক করুন দেশে। সরকারকে বলবো অতি সত্তর নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, এবং অতি সত্তর ষড়যন্ত্রকারী যে সকল দল এলাকার বাইরে, দেশের বাইরে আছে, আওয়ামী লীগ, তারা এবং যারা এলাকায় থেকে দেশে থেকে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আপনি সরকারের অংশ যারা আছেন, তারা প্রশাসন যারা আছেন, তারা ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে জনগণই ব্যবস্থা গ্রহণ করে ফেলবে। জনগণ আইন হাতে তুলে নেয়, সেটা আমরা চাই না। মানুষকে এবং দেশকে স্থিতিশীল রাখবে। অতএব আগামী নির্বাচন এই সরকার দ্রুত দিবে, এটা আমরা আশা করি, এবং রোড ম্যাপ ঘোষণা করবে, এটা আমরা আশা করি।